দিল্লিকে উড়িয়ে প্লে অফের আশা জিগিয়ে রাখল আরসিবি। রাস্তা কঠিন হলো সৌরভদের। পরপর 6 ম্যাচ হারের পর টানা 5 ম্যাচ জয়। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফের ক্ষীণ আশা জিগিয়ে রাখল বিরাট কোহলি ফ্যাট ডু প্লেসিরা। দিল্লিকে 47 রানে হারালো আরসিবি। অপরদিকে আরসিবির বিরুদ্ধে হেরে 16 পয়েন্টে পৌঁছলো লক্ষ্য হাতছাড়া করলো দিল্লি ক্যাপিটালস। দুই দলেরই এখন প্লে অফে পৌঁছতে হলেই তো নিজেদের শেষ ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। তো সেই সঙ্গে ঘরের মাঠে রাজস্থানকে 5 উইকেটে হারিয়ে চেন্নাই সুপার কিংস 3 নম্বর পজিশন দখল করলো। তবে কেকেআর ছাড়া বাকি দলগুলি এখনও পর্যন্ত প্লে অফ কোয়ালিফাই করতে পারেনি। তো আসুন জেনে নিই পয়েন্ট টেবিলে বর্তমান পরিস্থিতি আর প্লে অফে যেতে হলে কোন দলকে ঠিক কী করতে হবে। তো সর্বপ্রথম টিম হিসেবে কোয়ালিফাই করেছে কেকেআর। 12টি ম্যাচ খেলে 18 পয়েন্ট নিয়েছে এবং নেট রান রেট +1.428। তো সেই সঙ্গে দ্বিতীয় নম্বর পজিশনে রয়েছে রাজস্থান রয়্যালস। তো 12টি ম্যাচ খেলে তারা 8টিতে জয়লাভ করেছে, 4টিতে হেরেছে। তাদের পয়েন্ট হচ্ছে 16 এবং নেট রান রেট +0.349। তো রাজস্থান রয়্যালস যদি চেন্নাই সুপার কিংসে জয়লাভ করতো তাহলে তারা দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করতো। তো রাজস্থান হেরে যাওয়ার কারণে তারা 2 নম্বর পজিশন থাকতে পারবে কিনা সেটি সংশয় রয়েছে। তো 3 নম্বর পজিশনে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। 13টি ম্যাচ খেলে তারা 7টিতে জয়লাভ করেছে এবং তাদের পয়েন্ট হয়েছে 14 এবং তাদের নেট রান রেট আরও একটু বাড়িয়ে ফেলে তাদের নেট রান রেট হয়েছে +0.528। তো 4 নম্বর পজিশনে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। 12টি ম্যাচ খেলে 7টিতে জয়লাভ করেছে এবং 5টিতে হেরেছে এবং তাদের পয়েন্ট হচ্ছে 14 এবং নেট রান রেট +0.406। তো সানরাইজ হায়দ্রাবাদ যদি পরপর 2টি ম্যাচ জিতে যায় এবং রাজস্থান রয়্যালস যদি একটি ম্যাচ হেরে যায়, সেক্ষেত্রে সানরাইজ হায়দ্রাবাদ 2 নম্বরে চলে আসবে এবং রাজস্থান রয়্যালস তৃতীয়ই চলে আসবে। তো নাম্বার 5-এ রয়েছে আরসিবি। তো আরসিবি ব্যাপক রদবদল নিয়ে এসছে পয়েন্ট টেবিলে। তারা 7 নম্বর পজিশন থেকে উঠে এসছে 5 নম্বরে। তো 13টি ম্যাচ খেলে 6টিতে জয়লাভ করেছে এবং 7টিতে হেরেছে। তাদের পয়েন্ট হচ্ছে 14 এবং নেট রান রেট +0.387। তো আরসিবির জন্য পরের ম্যাচে অবশ্যই জিততে হবে এবং তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। তো যদি সিএসকে, সানরাইজ হায়দ্রাবাদ বা লখনৌ সুপার জায়ান্ট এই 3টি দল 16 পয়েন্টে পৌঁছতে না পারে, তাহলে সেক্ষেত্রে আরসিবির জন্য দারুণ সুযোগ রয়েছে এবং পরের ম্যাচটি অবশ্যই জিততে হবে। তো নাম্বার 6 পজিশনে রয়েছে দিল্লি ক্যাপিটালস। 13টি ম্যাচ খেলে 6টিতে জয়লাভ করেছে এবং 6টিতে হেরেছে। পয়েন্ট হচ্ছে 12, নেট রান রেট -0.482। তাদের 16 পয়েন্টে পৌঁছানোর সুযোগ ছিল, কিন্তু বেঙ্গালোরের সঙ্গে হারার পরেই তারা পয়েন্ট টেবিলে অনেকটি পিছিয়ে পড়েছে এবং কোয়ালিফাই করার জন্য তাদের লড়াই অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 7 পজিশনে রয়েছে লখনৌ সুপার জায়ান্ট। তারা 12টি ম্যাচ খেলে 6টিতে জয়লাভ করেছে এবং 6টিতে হেরেছে। পয়েন্ট হচ্ছে 12। তো বাকি 2টি ম্যাচ যদি লখনৌ সুপার জায়ান্ট জিততে পারে, তো সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস বা সানরাইজ হায়দ্রাবাদ একটি করে ম্যাচ হারে, তাহলে লখনৌ সুপার জায়ান্টের জন্য সুযোগ থাকবে সেমিফাইনালে যাওয়ার। তো গুজরাট টাইটান্স প্রায় অনিশ্চিত হয়ে গেছে সেমিফাইনাল থেকে, কারণ তাদের বাকি 2টি ম্যাচ জিততে হবে এবং শুধু জিতলেই হবে না, নেট রান রেট নিয়ে জিততে হবে। তো মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস 9 নম্বর ও 10 নম্বর পজিশনে রয়েছে। তো এই 2টি দল ডিসকোয়ালিফাই করে ফেলেছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও এবং কোন 4টি দল সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আপনি যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।